নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ বেরিয়েছি মূলত বাটুকেপের উদ্দেশ্যে। সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করিনি, ভেবেছি ওইখানে গিয়েই ব্রেকফাস্ট করব। এবার বলি বাটুকেপের কথা। বাটুকেপ হলো মালয়েশিয়ার সবথেকে দৃষ্টি আকর্ষণ করার জায়গা। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন ফোনে টিভিতে কতবার যে দেখেছি এই বাটুকেপের এই জায়গাটা, এই মন্দিরটা, কিন্তু আজ প্রথমবার সামনাসামনি দেখব, তার সাথে আপনাদেরও শেয়ার করব। বাটুকেপ কুয়ালালামপুর থেকে বেশ খানিকটা দূরে। ওই যে দেখছেন পাহাড়, অরণ্য ঘেরা ওই পাহাড়টা দেখছেন, আমরা যাব ওইখানে। অবশেষে পৌঁছেই এলাম। এটা হলো কার্তিক ঠাকুরের সেই মূর্তি, যা 42 মিটার উঁচু গোল্ড প্লেটের মূর্তি। মালয়েশিয়ার সবথেকে উঁচুতম মূর্তি বলে মনে করা হয়। আর এই গুহার ভিতরে প্রবেশ করতে গেলে 272টা সিঁড়ি অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে হবে। আর নিচে রয়েছে অজস্র পায়রা, তার সাথে রয়েছে বানর সেনা। এখানে যদি আপনি তাদের খেতে দিতে চান তাহলে সামনেই বিক্রি করছে পায়রাদের জন্য গম এবং বানর সেনাদের জন্য কলা। সকলের মাঝে আমিও একটু পায়রাদের গম খাওয়ালাম। সকালের ব্রেকফাস্ট হবে না, কারণ আমরা যদি ব্রেকফাস্ট করি তাহলে হয়ে যাবে লেট, উপরের মন্দির যাবে বন্ধ হয়ে। তাই ব্রেকফাস্ট না করেই উপরে ওঠার জন্য রওনা দিলাম। চলে এসেছি সিঁড়ির মাঝ বরাবর, প্রায় গেটের মুখে। ওপর থেকে নিচের শহরটা বেশ সুন্দর লাগছে। ভেতরে প্রবেশ করে প্রথম মূর্তির দর্শনও হয়ে গেছে। আর এটা হলো বেশ বড় একটা পাহাড়ের মাঝে খোদাই করা রয়েছে এই দেবতার মূর্তি বসানো। দেখছেন কত লোক? হয়তো আপনারা ভাববেন যে আজকে হয়তো বিশেষ কোনো দিন যে কারণে এত লোক, তা কিন্তু নয়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাটুকেপ এবং এই মন্দির দেবতাদের দর্শনের জন্য। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝে মন্দিরগুলো দেখছেন কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে ওপরের দিক। কিছু কিছু পাহাড়ের মাঝে এমনভাবে খসে পড়ে গেছে যে সেইখান দিয়ে সূর্যের আলো ভেতরে আসছে, কিন্তু ভেতরটা এতটা ঠান্ডা মনে হবে যেন এসি লাগানো রয়েছে। বাটুকেপের ভাবছি দুটো ভিডিও করব, কারণ একটা ভিডিও যদি করি তাহলে ভিডিওটা বেশ লং হয়ে যাবে, যে কারণে ভাবছি দুটো ভিডিও করব। এখানে রয়েছে দেবতাদের মূর্তি, তার সাথে রয়েছে তার কাহিনী। চলুন তবে ভিতরে প্রবেশ করা যাক। যেহেতু বাটুকেপে 272টা সিঁড়ি অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে হয়, সিঁড়িগুলো বেশ খাড়া, যে জন্যে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। সবাই মন্দিরে দেখছেন সাইডে বসে বিশ্রাম নিচ্ছে। আমরা নিচের মন্দিরগুলোতে এখনো প্রবেশ করিনি,
প্রথমেই আমরা এসেছি ওপরের মন্দিরগুলো দর্শন করতে। এরপরে রয়েছে নিচের বেশ কয়েকটা মন্দির। আর এটা হলো গণেশ ঠাকুরের মূর্তি। বাটু কেভে ঘুরতে এলে আপনাকে তো সিঁড়ি অতিক্রম করতেই হবে, কারণ 272টা সিঁড়ি অতিক্রম করবার পরেও ভেতরে রয়েছে বেশ কয়েকটা সিঁড়ি। আপনারা চাইলে এখান থেকে প্রদীপ নিয়ে জ্বালাতে পারেন। বহু লোকের মাঝে আমরা দুজনও জ্বালিয়েছিলাম। এই পর্বটা তবে এখানেই শেষ করছি। বাটু কেভের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।